আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে পর্ব ১ লিখেছেন সালমা চৌধুরী। আমি প্রিয়া। ৭ বছর পর বাড়ি ফিরেছেন খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির। বাড়ি ফিরেছেন বলতে গেলে ভুল হবে, বিদেশ থেকে দেশে ফিরেছেন আবির। এই ৭ বছরে খানবাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা, যার সাথে সশরীরে তো যুক্ত নেই আবির, তবে শারীরিকভাবে প্রতিটি ঘটনার সাথে জড়িত সে। আবিরের বাবা চাচারা ৩ জন। আবিরের বাবা সবার বড়, তার নাম আলী আহমদ খান। তানভীরের বাবা মেঝোজন, তার নাম মোজাম্মেল খান। ছোট চাচ্চুর নাম ইকবাল খান। আবির তার বাবা মার একমাত্র ছেলে। মেঝো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তানভীর খান আর মেয়ের নাম মাহদিবা খান মেঘ। ছোট চাচ্চুর এক ছেলে এক মেয়ে, মিম আর আদি। এখনও তারা এলাকার যৌথ পরিবারদের মধ্যে শ্রেষ্ঠ। বাড়ির সকলের প্রাণ যেন এই একই সূত্রে বাঁধা। ৫ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মণি। আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেনি। এইচএসসির পূর্বে সে বাড়িতেই ছিলেন সবার নয়নের মণি। আবিরের মজায় মেতে থাকত খানবাড়ি। আচমকা যেন পরিবারটা পাল্টে গিয়েছে। ১৮ বছর বয়সে আবিরের হঠাৎ করে স্কলারশিপে বিদেশে গিয়ে পড়তে যাওয়া। বাড়ির সকলের সাথে শারীরিকভাবে যেন দূরত্ব বেড়ে গিয়েছিল, তেমনই দূরত্ব বেড়েছিল মানসিকতার। ৭ বছর পূর্বে আবির সাথে বর্তমানের আবিরের আকাশ পাতাল তফাৎ। দেখে যেন চেনার কোনো উপায় নেই। ৬ ফুট লম্বা ছেলেটির গায়ের রং শ্যামলা, গাল ভরা চাপদাড়ি, চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না। তার ফ্যাশন, তার লুক দেখে যে কোনো মেয়ে এক দেখাতেই তার প্রেমে পড়তে বাধ্য। প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো, সেই চাঞ্চল্যতার মুহূর্তগুলো। এখন এগুলো শুধুই স্মৃতিময়। মাকে রেখে এসেছে সেই যৌবনের প্রথম দিকে, তখন তার বয়স ছিল ১৮। সেই সময় মাই ছিল তার প্রথম বন্ধু। আজ সেই ২৪ বছরের যুবক। এতগুলো বছরে একদিনও বাদ যায়নি যে তার মায়ের সাথে ফোনে কথা হয়নি। বাড়ির সকলের সাথেই মোটামুটি কথা বলার চেষ্টা করেছে। ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির। এয়ারপোর্টে আবিরের বাবা আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরের সম্পর্কে তার চাচাতো ভাই আর বয়সে ২ বছরের ছোট, কিন্তু দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু। তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। এই ৭ বছরে একবারের জন্য বাড়িতে ফিরেনি আবির, তবে প্রতিনিয়ত কথা হয় আবিরের তানভীরের সাথে। আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরল। তারপর বাড়িতে ফিরল ৩ জন। বাড়িতে যেন হই হই রই রই ব্যাপার, হবে নাই কেন? বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়িতে ফিরছে। রান্নাঘরে বাহারি রকমের রান্নার ধুম মেচেছে মা চাচিদের। হঠাৎ দরজায় আবিরকে দেখে সবাই হইচই করা শুরু করে দিল। আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরল ছেলেকে। আবেগপ্রবণিত হয়ে মাকে জড়িয়ে ধরল আবির। মমতাময়ী মাকে সেই ৭ বছর আগে ছুঁয়েছিল, আজ এত বছর পর মাকে ছুঁতে পেল আবির। মা চাচিদের সালাম করল। সোফায় বসে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। এর মধ্যে উদিত হলো মিম আর আদি। মিমের বয়স ১৪ আর আবির ছোট ভাই। আদির বয়স ১০ বছর। আদিই এই বাড়ির সবচেয়ে ছোট। আবির যখন দেশ ছেড়েছিল তখন আদির বয়স ছিল ৩ বছর মাত্র। ভিডিও কলে দেখতে দেখতেই ভাইকে সে একটু একটু চিনে। দৌড়ে এসে জড়িয়ে ধরল ভাইকে। আবিরও জড়িয়ে ধরল আদিকে। মিমো আদি পাশে বসে খোশগল্প করতে লাগলো। আদি জিজ্ঞাসা করছে, ভাইয়া আমার জন্য কি এনেছো? আবির যেই না উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না। আগে শরবত খাবি, তারপর উঠবি।
আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, ওই লাগেজটা নিয়ে আয় তো। তানভীর একটা লাগেজে টান দিতে যাবে। আবির আচমকা বসার থেকে দাঁড়িয়ে, এটাতে ছবি না। তানভীর সহ বাড়ির সবাই যেন অবাক হয়ে গেল। আবির আবার ঠান্ডা মাথায় বলল, পাশের লাগেজটা নিয়ে আয়। তানভীরও তার কথা মতো লাগেজটা নিয়ে আসলো। লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞাসা করছে, এটা কার, ওটা কার। আবির শরবত খেতে খেতে উত্তর দিচ্ছে। আদির জন্য বিদেশি দামি দামি খেলনা, মিমের জন্য ড্রেস, কসমেটিক্সের বক্স, মা কাকিদের জন্য অনেক গিফট, তানভীরের জন্য মোবাইল, একটি ল্যাপটপ অন্য একটি গিফট বক্সে আছে। মিম জিজ্ঞাসা করলো, ভাইয়া এই ল্যাপটপটি কি তোমার? আবির উত্তর দিল, না, এটা মেঘের। মেঘের মা হালিমা খান জিজ্ঞাসা করলেন, মেঘের ল্যাপটপ কি দরকার বাবা? আবির, ও তো এইচএসসি পরীক্ষা শেষ, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, অনেক কিছু জানা বা পড়ার দরকার আছে। মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে, তাই নিয়ে আসলাম। মিম, আমার জন্য নিয়ে আসতা একটা। আবির অবলীলায় হেসে উত্তর দিল, তোর 18 বছর বয়স হোক, তোকেও এনে দিব, চিন্তা করিস না। মিম খুশিতে গদগদ হয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। বাড়িতে হই হই শুনে ঘর থেকে বের হয়ে এলো ছোট চাচা ইকবাল খান। আবির চাচ্চুকে দেখে সালাম করে নিল। চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরল ভাতিজাকে। ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বলল, এতদিনেই এই বাড়িটি পরিপূর্ণ হলো। ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজেই তার চাচ্চুর হাতে দিল। বাকিদের জিনিসগুলো একটি একটি করে দিল আবির। মেজো চাচ্চুর সামনে মোজাম্মেল খান বাসায় নেই, তাই ওনার জন্য আনা গিফটটা যত্ন করে রেখে দিল আবির। লাগেজে পড়ে আছে একটা র্যাপিং পেপারে মোড়ানো বক্স আর একটি শপিং ব্যাগ। আদি জিজ্ঞাসা করলো, ভাইয়া এগুলা কার? আবির র্যাপিং পেপারে পাশের বক্সটা আর ব্যাগগুলো রেখে উত্তর দিল, এগুলো মেঘকে দিয়ে দিও। এটা বলে আবির রুমে চলে গেল। ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মেঘ কোথায়? হালিমা খান উত্তর দিল, ও তো কোচিংয়ে গেছে, এতক্ষণ তো চলে আসার কথা। আবির বাকি দুইটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল, হঠাৎ পিছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি কোন রুমে থাকবো? তোর রুম তোরই আছে, আজ সকালেই পরিষ্কার করা হয়েছে। আবির কোনো কথা না বলে দু লাগেজ নিয়ে উঠতে গেল। তানভীর এগিয়ে আসে, আমায় দাও ভাইয়া, আমি নিয়ে যাচ্ছি। আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দিয়ে নিজের আরেকটা লাগেজ নিয়ে সে সিঁড়িতে উঠে গেল। ততক্ষণে দরজায় এসে উপস্থিত হন এই বাড়ির বড় মেয়ে মাহাদিবা খান মেঘ। মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে, আপু আপু, আবির ভাইয়া এসেছে। মেঘ সিঁড়ির দিকে তাকিয়ে দেখে লম্বা, স্বাস্থ্যবান, সুপুরুষিত দেহে একজনের হাতের লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে, শুধু পিছনটা দেখা যাচ্ছে। মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায়। ততক্ষণে আবির নিজের রুমে চলে গিয়েছে। মেঘের মা হালিমা খান মেঘের দিকে এগিয়ে এসে, তোর জন্য গিফট এনেছে। মেঘ তাকিয়ে বলে, কি গিফট? সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের, ছুটে যায় ল্যাপটপের কাছে। এটা কি আমার? মিম, হ্যাঁ আপু, এটা তোমার। বক্সটা আর শপিং ব্যাগগুলোও তোমার। ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল মেঘ, যেন আকাশকুসুম কিছু পেয়ে গিয়েছে। তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখল, দুটো ড্রেস মনে হচ্ছে। সে ল্যাপটপ আর বক্সগুলো নিয়ে রুমে চলে যায়। আর এখানেই শেষ হলো আমি তো ভালোবাসি তোকে পর্ব 1।